আচ্ছা, কারা জানি বলছিলেন এমবাপ্পে রিয়াল মাদ্রিদে আসলে রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের পরিবেশ নষ্ট হবে। এখন আসেন, আপনারা দেখেন রিয়াল মাদ্রিদকে থামান। এই ম্যাচের পর আমি সব টিমকে সাইডে রাখলাম। কারা 7 গোল দিতেছে, 8 গোল দিতেছে, 6 গোল দিতেছে, ওইগুলো নিয়ে আমার এখন মাথা ব্যথা নাই। বার্সেলোনা ব্যাক টু ব্যাক ম্যাচ হারছে। এখন আপনারা বলতে পারেন হারতেই পারে, এটা স্বাভাবিক। বাট আমার কাছে এটা স্বাভাবিক মনে হইতেছে না। ইজি ম্যাচ ছিল। বার্সেলোনার এত বাজে ফিনিশিং ছিল। বাজে ফিনিশিং এর কারণে বার্সেলোনা ম্যাচ হারছে। এটা আপনাদেরকে মানতে হবে। এই বার্সেলোনা পয়েন্ট টেবিলের কই ছিল? এখন দেখেন কোন পজিশনে আছে। সিজনের শুরুতে আপনি ফাটাই ফেলতেছেন, বাট সিজনের মাঝখানে আইসা আপনি নিজেই ফাটতেছেন। বাট আমরা রিয়াল মাদ্রিদ ফ্যানরা কিন্তু লাফাইতেছি না, কারণ সিজন মাত্র শুরু হইতেছে। ভাই, এখন পর্যন্ত 18টা ম্যাচ বাকি আছে। সো আপনি বলতে পারবেন না কে চ্যাম্পিয়ন হইতেছে, কে টপার হবে। বাট গতকালকে রিয়াল মাদ্রিদ ম্যাচ উইন হয়েছে। সেভিয়াকে 4-2 গোলে হারাইছে। রিয়াল মাদ্রিদ রাইট নাও পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে। ভাই, এই সেভিয়াকে জাস্ট খেয়ে দিছে। এমবাপ্পের গোল ছিল, অ্যাসিস্ট ছিল, রদ্রিগুর গোল অ্যাসিস্ট ছিল, ব্রাহিম ডিয়াজের গোল ছিল, ফেদে ভালভার্দের গোল ছিল। আর কি লাগে একটা ম্যাচে? আপনি কি চান? আমরা মাদ্রিদ ফ্যানরা হ্যাপি। ভাই, এই ম্যাচ নিয়ে আমরা হ্যাপি। এই যে এটা ছিল স্টার্টিং লাইন আপ। এখানে কর্তোয়া, ভাই কর্তোয়া কেমন জানি হয়ে গেছে। ওই আগের মতো যে পারফরমেন্স ওইটা দিতে পারতেছে না। বাট আমাদের এখন পর্যন্ত ভরসা আছে কত ভালো করবে। এরপর এইখানে ভাস্কেজ, চুয়ামেনি, রুডিগার, কামাভিঙ্গা। দেখেন, এই যে কামাভিঙ্গা, তাকে কার্লো অ্যাঞ্চেলত্তি কোন পজিশনে খেলায় নাই, তাকে দিয়ে কোন পজিশনে ট্রাই করায় নাই, এটা আপনারা আমাকে একটু বলেন। হ্যাঁ, একটা পজিশন এখনো বাকি আছে, গোলকিপার। থিবু কর্তোয়া ইঞ্জুরি ফেস করুক, লুনিন ইঞ্জুরি ফেস করুক, কার্লো অ্যাঞ্চেলত্তি তাকে গোলকিপার হিসাবে খেলাবে। তবে হ্যাঁ, এইখানে গার্সিয়া থাকার কথা ছিল। বাট কার্লো অ্যাঞ্চেলত্তি এখানে একটু চেঞ্জ চাইছিল। এই যে গার্সিয়া, গার্সিয়া একটু অফেন্সিভ খেলতে ট্রাই করে, সেটা পছন্দ করে। বাট কার্লো অ্যাঞ্চেলত্তি এখানে ডিফেন্সিভ চাইছিল। আর এই পজিশনে গার্সিয়া একটু অন্য টাইপের খেলে। সে উপরে উঠে খেলার ট্রাই করে, ক্রিয়েট করার ট্রাই করে। এরপর চুয়ামেনি, চুয়ামেনিকে আগে থেকে ট্রাই করাইতেছে। আপনারা একটা ব্যাপার লক্ষ্য করেন, কামাভিঙ্গা আর চুয়ামেনি দুজন মিডফিল্ডার। কার্লো অ্যাঞ্চেলত্তি এই দুইজন মিডফিল্ডার দিয়ে ডিফেন্সিভ লাইন স্ট্রং করতেছে, এদেরকে ট্রাই করাইতেছে। আপনারা দেখেন আঞ্চলত্তির হাতে লেফট ব্যাক নাই, সেন্টার ব্যাক নাই, সে মিডফিল্ডার দিয়ে কিন্তু ঠিকই কাজ করাইতেছে। যেটা করতে সাহস লাগে ভাই। অন্য কোনো কোচ এমন রিস্ক নিবে না। এরপর এই যে এইখানে ফেদে ভালভার্দে, আপনি মিডফিল্ড থেকে গোল করাইতে চাইতেছেন, আপনি ভালভার্দেকে ট্রাই করান। ভাই, সে গোল করে ফেলবে। মানে গোল করার একটা সিস্টেম তো আছে। সে যেইখান থেকে বাড়তেছে স্কোর করতেছে, ট্রাই করতেছে। ভাই, এইখানে আমাদের কিছু করার নাই। এই ভালভার্দে এই রিয়াল মাদ্রিদের জন্য এই মুহূর্তে অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র স্কোর না, মিড ব্লক করা, মিড কন্ট্রোল করা, নিচে নাইমে খেলা, সে সবকিছু করে। তবে সেভিয়ার সাথে সেভায়াসকে আমার মোটামুটি দুর্বল মনে হয়েছে। বাট এই ছেলে ক্রিয়েটিভ ভাই, তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। যদি সেভায়াসকে নিয়মিত ট্রাই করায়, সে ভালো সার্ভিস দিবে। মিডফিল্ডার নিয়ে যে একটা টেনশন আছে, ওইটা আই থিঙ্ক কেটে যাবে। বাট তাকে একটু ওইভাবে ট্রাই করাইতে হবে। এরপর এই যে এখানে আমাদের মেইন প্লেয়ার জুড বেলিংহাম। জুড বেলিংহাম মাঠের কোন পজিশনে খেলে? মাঠের কোন পজিশনে জুড বেলিংহাম খেলে না? আপনারা আমাকে একটু বলেন। আপনার মিড কন্ট্রোল করা লাগবে, প্রতিপক্ষকে প্রেস করা লাগবে, বল ক্রিয়েট করা লাগবে, ডিফেন্স করা লাগবে। এই জুড বেলিংহাম সব করে। সে মাদ্রিদের গেম কন্ট্রোল করে। এই যে এই মিড, এই পজিশন, মাদ্রিদের ম্যাচ এইখান থেকে কন্ট্রোল হয়। রিয়াল মাদ্রিদে এই মুহূর্তে 2জন প্লেয়ার আছে যারা রিয়াল মাদ্রিদের ম্যাচ কন্ট্রোল করে, রিয়াল মাদ্রিদকে কন্ট্রোল করে। জুড বেলিংহাম এবং লুকা মডরিচ। এটা আপনাকে মানতে হবে। আপনারা রেটিং দেখে বলে ফেলবেন খারাপ খেলছে। জুড বেলিংহাম তার যে গেম, এটা দিয়ে যায় ভাই। তার যতটুকু দেওয়া পসিবল ততটুকু সে দেয়। এরপর ব্রাহিম ডিয়াজ। দেখেন, রিয়াল মাদ্রিদের এই স্কোয়াডে অনেক প্লেয়ার, কাকে রাইখা কাকে চান্স দিবে এটা নিয়ে অনেক কনফিউশন। হ্যাঁ, ব্রাহিম ডিয়াজ কোয়ালিটিফুল প্লেয়ার, অনেক ভালো খেলে, বাট নিয়মিত চান্স পায় না। আর যে ম্যাচগুলোতে চান্স পায়, ইব্রাহিম ডিয়াজ জাস্ট অসাধারণ পারফরমেন্স করে। ভাই, আমি তার ড্রিবলিং, তার স্পিড, তার ফিনিশিং সবকিছু প্রেমে পড়ছি। এই ছেলে জাস্ট অসাধারণ খেলে। তার যে একটা ইম্প্যাক্ট থাকে ম্যাচে, সে গেম চেঞ্জ করে দিতে পারে। সে যতক্ষণ মাঠে থাকে অন্য লেভেলের গেম খেলে, ট্রাই করে। এই যে ব্রাহিম ডিয়াজের এই স্কোর,
সেভিয়ার বিপক্ষে। এটা একজনের ছিল না, এটা টিম কম্বিনেশনে ছিল। কি গোছানো কম্বিনেশন ছিল, ওইটা আপনারা এই স্কোর দেখলে বুঝতে পারবেন। এমন মাদ্রিদ আমরা চাইছিলাম ভাই এতদিন। এই যে এমবাপ্পে এই পজিশনে বল পাওয়ার পর সে নিজেই ট্রাই করতো। এই এমবাপ্পে অ্যাসিস্ট করতেছে, ব্রাহিম ডিয়াজকে দিয়ে গোল করাইছে। একটা কথা কি জানেন, আপনার টিমে যখন কম্বিনেশন থাকে, প্লেয়ারদের মধ্যে ভালো কেমিস্ট্রি হয়, তখন আপনার টিমকে কেউ আটকাইতে পারবে না। যেটা গতকালকে সেভিয়ার সাথে হয়েছে। সেভিয়া ফেস করছে রিয়াল মাদ্রিদের টিম ওয়ার্ক, রিয়াল মাদ্রিদের বেস্ট কম্বিনেশন। হ্যাঁ, আমাদের ভিনিসিয়াস জুনিয়র নাই, আমরা একটু ভয়ে ছিলাম, বাট ভিনিসিয়াস ছাড়াই রিয়াল মাদ্রিদ জাস্ট অসাধারণ পারফরমেন্স করছে। যদিও ভিনিসিয়াস এখানে থাকলে অন্যরকম হইতে পারত, আরো ভালো হইতে পারত। এরপর এখানে কিলিয়ান এমবাপ্পে। অনেক বলছি ভাই, কিলিয়ান এমবাপ্পেকে একটু টাইম দিন। এই এমবাপ্পে এত তাড়াতাড়ি হারাবে না। আর এমবাপ্পে কি, ওইটা আপনারা ভুলেন না। কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স দেখছেন, এই যে ডিবক্সের বাইরে থেকে এই শট, এটা এমবাপ্পের পুরানা খেলা ভাই। সেভিয়ার সাথে এমবাপ্পেকে আমি অন্য লেভেলের দেখলাম, আগের এমবাপ্পেকে দেখলাম। এমবাপ্পে এই ম্যাচে সেলফিশগিরি করে নাই ভাই। আপনারা যত কিছুই বলেন, এমবাপ্পে খেলা ট্রাই করছে, নিজের বেস্ট দেওয়ার ট্রাই করছে, বল ক্রিয়েট করার ট্রাই করছে। সব থেকে বড় কথা, এমবাপ্পে অ্যাসিস্ট করছে। আপনারা দেখেন, ঠিক এই পজিশন থেকে কিলিয়ান এমবাপ্পে জুড বেলিংহামকে ক্রস করছে। আপনারা জাস্ট ভাবুন, এটা কিলিয়ান এমবাপ্পে। সে কখনোই এমন চান্স মিস করবে না, বাট সে চাইছিল জুড বেলিংহাম একটা স্কোর করুক। আমরা সবাই করছি। রদ্রিগো পাইছে, এমবাপ্পে পাইছে, ভালভার্দে পাইছে, ব্রাহিম ডিয়াজ পাইছে, এখন জুড বেলিংহাম করুক। এমবাপ্পে এটা ট্রাই করছিল, বাট মিস হয়ে গেছে। যদিও এমবাপ্পের ফিনিশিংয়ে এখন পর্যন্ত মিস্টেক আছে, ছোটখাটো মিস্টেক ছিল, বাট ব্যাপার না, এখন পর্যন্ত টাইম আছে, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর এইখানে আমাদের রদ্রিগো। ভাই, রদ্রিগো এই রিয়াল মাদ্রিদের জার্সিতে 1000 গোল করলেও কিন্তু তাকে নিয়ে কোনো হাইপ হবে না। রদ্রিগো আন্ডাররেটেড, সেইভাবেই থাকবে, তাকে নিয়ে কোনো কথা হবে না। বাট এই রদ্রিগো বেস্ট প্লেয়ার। আপনি তাকে কোন পজিশনে খেলাবেন? রাইট উইঙ্গে সে টপ পারফরমেন্স দিবে। আপনি তাকে ফলস নাম্বার 9-এ খেলাবেন, সে আপনাকে বেস্ট পারফরমেন্স দিবে। আপনি তাকে লেফট উইঙ্গে খেলাবেন, ওইটা তার মেইন পজিশন, সে আপনাকে আরো ভালো পারফরমেন্স দিবে, যেটা আমরা গতকালকে দেখছি। এই ভিনিসিয়াস জুনিয়র না থাকলে রদ্রিগো এই মুহূর্তে বিশ্বের সেরা লেফট উইঙ্গার হইতো, এটা গ্যারান্টি। রদ্রিগো ড্রিবলিং, ক্রসিং, তার ফিনিশিং জাস্ট মাইন্ড ব্লোয়িং ভাই। এক অ্যাসিস্ট, এক গোল নিয়ে মাঠ ছাড়ছে, রদ্রিগো জাস্ট অসাধারণ। এই যে আমাদের কার্লো অ্যানচেলত্তি মাস্টার মাইন্ড। আপনারা যতই বলেন কার্লো অ্যানচেলত্তি আগের মতো নাই, আগের মতো দিতে পারতেছে না, আপনারা ভুল ভাই। 26টা ইনজুরি ছিল, একজন স্ট্রাইকার ছিল না। কার্লো অ্যানচেলত্তি লা লিগা জিতছে, চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, এটা কার্লো অ্যানচেলত্তি। তো যেই কোনো কিছু হইতে পারে। আপনারা বলতে পারেন সেভিয়া খারাপ খেলছে, বাট সেভিয়া খারাপ খেলে নাই। সেভিয়া মাদ্রিদের যে টিম ওয়ার্ক ছিল, ওইখানে আটকে গেছে। আপনি লোকে বাকিওর স্কোর দেখেন, অনেক সুন্দর ফিনিশিং ছিল। সেভিয়া 5টা অন টার্গেট শট নিছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে, 3টা বিগ চান্স ক্রিয়েট করছে। সেভিয়া রিয়াল মাদ্রিদকে ছাড় দিতে চায় নাই, বাট কার্লো অ্যানচেলত্তির কাছে আটকে গেছে। বাট তার ম্যাচ কন্ট্রোলে ছিল। আমার মনে হচ্ছে এই সিজনের বেস্ট ম্যাচ ছিল এইটা। আপনি ডিফেন্সিভ বলেন, অফেন্সিভ বলেন, সব জায়গায় রিয়াল মাদ্রিদ ডমিনেট করছে, ডমিনেট করা ট্রাই করছে। আর যেখানে রিয়াল মাদ্রিদ সাকসেস, বাট রিয়াল মাদ্রিদের মধ্যে এখন পর্যন্ত মিস্টেক আছে। রিয়াল মাদ্রিদ অনেক মিস্টেক করতেছে। ক্রসিং এ যে গোলগুলা কনসিড করে ওইটা আটকাইতে পারে না, ওইটা আটকাইতে কষ্ট হয়ে যায়। ইভেন হেডে যে গোলগুলা হয় ওইগুলো আটকাইতে পারে না। লাস্ট কয়েকটা ম্যাচে এমনটাই হইতেছে। এখন এটা কার দুর্বলতা, এটা বুঝতে পারতেছি না। তবে রিয়াল মাদ্রিদের ফ্রন্ট লাইন ভালো কন্ট্রিবিউট করে খেলে, এদের অনেক ইমপ্রুভ হইতেছে, যেটা আমরা বুঝতে পারতেছি। তবে এই পারফরমেন্স ধরে রাখতে হবে। 2024 শেষ, লাস্ট ম্যাচ ছিল, বেস্ট ছিল। 2025-এ অনেক ম্যাচ ভাই, ওইখানে কেয়ারফুল থাকতে হবে কোনো প্লেয়ার যেন ইনজুরি ফেস না করে। লা লিগাতে এখন যে একটা ফ্লো আছে, এটা ধরে রাখতে হবে। লা লিগার পয়েন্ট টেবিলে এখন আমরা 2 নম্বরে, হাতে 1 ম্যাচ। যদিও অ্যাথলেটিকো মাদ্রিদের আরো 1 ম্যাচ বাকি আছে, বাট কোনো কিছুই বলা যাচ্ছে না। তবে রিয়াল মাদ্রিদ ভ্যালেন্সিয়ার সাথে উইন হইতে পারলে 1 নম্বরে চলে আসবে। অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে 2 পয়েন্ট এগিয়ে থাকবে। তবে সিজনের এখন পর্যন্ত অর্ধেক বাকি, তো এখনই আমরা কিছু বলতে পারতেছি না ভাই, যে কোনো কিছু হইতে পারে।